তুমি আরেকজনের দিকে তাকানোর আগে নিজে নিজের দিকে তাকাও, নিজে নিজের দিকে তাকাও। যে আজকে স্পিকারের মধ্যে কথা বলতেছে, বড় ভয় হয় এরকম কথা বলতে। কাল কিয়ামতের ময়দানে আমি বলার পর এগুলো আমি যদি আবার আমল না করি, কাল কিয়ামতের ময়দানে নাজুক অবস্থা হবে, হুট কেটে ফেলবে। আজকে এই স্পিকারের সামনে বসে কত লম্বা লম্বা লেকচার দিয়ে যাচ্ছে, কিন্তু মোল্লা বলে আমি ওই স্টেজের মধ্যে উঠবো না যতক্ষণ পর্যন্ত 50,000 1 লক্ষ টাকা আমাকে পকেটে ভরে দেওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত আমি মাহফিল করব না। ভাই, আপনাকে মাহফিল করার সুযোগটা দিয়েছেন কে? আপনার কণ্ঠের মধ্যে সুন্দর বৃদ্ধি করেছেন কে? আপনার এই কণ্ঠের মধ্যে সাবলীল সুন্দর ভাষায় মানুষকে বোঝানোর জন্য এই শক্তি দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আপনি এসেছেন বান্দার কাছে, আপনি আল্লাহর কাছে গেলে আনা দরাদরি করবেন, আল্লাহ আমাকে জান্নাত দিতেই হবে, আল্লাহ আমাকে জান্নাত দিতে হবে, আল্লাহ আপনাকে জান্নাত দিবে। আপনি রসুলের কাছে বায়না ধরবেন, ইয়া রাসূলুল্লাহ আমি গুনাহ করেছি, আমার হাতের গুনাহ, আমার চোখের গুনাহ, আমার পায়ের গুনাহ। আল্লাহ রসুল, ইয়া রাসূলুল্লাহ আমি গুনাহ করেছি, কিন্তু আপনি তো বলেছেন আপনি গুনাহগারের জন্য শাফাআত করবেন। ইয়া রাসূলুল্লাহ আমার জন্য শাফাআত করুন, আমার জন্য একটু আল্লাহর দরবারে হাত তুলে দিন, আমি গুনাহগারের জন্য করুন। কিন্তু আজকে বান্দা আল্লাহর কাছে হাত পাতে না, আজকে হাত পাতে বান্দা বান্দার দিকে। ঠিক কিনা? জোরে বলেন, আজকে হাত পাতে বান্দা বান্দার দিকে।